ওয়েলকাম। সো তোমরা কমেডি অফ এরর্সের পার্ট 1 অলরেডি দেখে ফেলেছো। যদি কিছু কোয়েশ্চেন্স থাকে, যদি কোনো কনফিউশন থাকে, অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে আরও বেশি করে ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য। কারণ ক্লাস 11, ক্লাস 12, 9, 10 এই সমস্ত কিছুই আমি সব কিছু তোমাদের একটা চ্যানেলের মধ্যে রেখেছি। মাঝে মাঝে কিছু গল্পও আছে, তোমরা এখান থেকে গল্পও কিছু শুনতে পাবে। কি তাই না? গল্প তো শুনতে সবারই ভালো লাগে। সো এটা খুব মজার গল্প, কমেডি অফ এরর্স। আমি তোমাদের বলেছিলাম বিদ্যাসাগর এটা বাংলায় অনুবাদ করেছিল, যার নাম ছিল ভ্রান্তি বিলাস। এবং তোমাদের আমি হিন্দি সিনেমার কথা বলেছিলাম, আঙ্গুর, যেটা গুলজার পরিচালনা করেছিলেন। এবং ভ্রান্তি বিলাসে একটা বাংলা সিনেমাও আছে, উত্তম কুমার অভিনয় করেছিল এখানে, এবং ভানু বন্দ্যোপাধ্যায় ছিল ডোমিও। ঠিক আছে, তো আজকে হচ্ছে পার্ট 2। কি হচ্ছে? When Antipholus had finished his dinner, he was surprised because Adriana still claimed to be his wife, and hearing that Dromio had also been claimed by her cook maid, they escaped from the house at the first chance that they could get. এবার কি হলো যে অ্যান্টিফোলাস যখন তার নৈশ যে প্রহরের ডিনারটা, খাওয়াটা শেষ করলো, সে খুব অবাক হয়ে যাচ্ছিল যে অ্যাড্রিয়ানা তখনও পর্যন্ত একই রকম ভাবে দাবি করে যাচ্ছে যে সে হচ্ছে অ্যান্টিফোলাস এর স্ত্রী। এবার অ্যান্টিফোলাস এখানে এটা কে আছে? অ্যান্টিফোলাস ইয়ঙ্গার আছে। এবার সে তো অ্যাকচুয়ালি চেনে না, কিন্তু যে ব্যাপারটা এরকম হচ্ছে। এবং আরো আশ্চর্য হলো যে ড্রোমিওকে, মানে এখানে ড্রোমিও তো ইয়ঙ্গার আছে, ড্রোমিওর যে গিন্নি হচ্ছে আর কি, এখানে যে মেইড মানে বা কুক মেইড, যে রাঁধুনি ছিল সেখানে, যে অ্যাড্রিয়ানার কাছে থাকতো, তার সঙ্গে ড্রোমিও সিনিয়রের বিয়ে হয়েছিল। সো ড্রোমিও ইয়ঙ্গারকে সে তার নিজের হাজব্যান্ড হিসেবে ভাবছে। তো তারা কি হলো, যখনই প্রথম সুযোগটা পেল সেখান থেকে চলে আসতে সক্ষম হয়েছিল। হাউএভার অ্যান্টিফোলাস ওয়াজ অ্যাট্রাক্টেড টু লুসিয়ানা। কিন্তু এখানে আর একটা টুইস্ট হচ্ছে গল্পটাতে। সেটা কি না, অ্যান্টিফোলাস ইয়ঙ্গার কিন্তু অ্যাট্রাক্ট হয়ে পড়ছে লুসিয়ানার দিকে। লুসিয়ানাকে না, সিস্টার অফ অ্যাড্রিয়ানা। দো হি ডিড নট লাইক অ্যাড্রিয়ানাস জিলাস টেম্পার, যদিও সে অ্যাড্রিয়ানার সন্দিগ্ধ স্বভাব এবং ঈর্ষাকাতর মেজাজ তার কিন্তু একদমই ভালো লাগেনি। ড্রোমিও অলসো was not satisfied with his wife in the kitchen, so both of them were happy to get rid of their wives. তো ডোমিও তার যে স্ত্রী ওখানে কাজ করছিল আর কি, সে তো অরিজিনাল নয়, সেখানেও সে তার খুবই আনস্যাটিসফাইড হয়েছিল। তো তারা দুজনে খুব খুশি হলো সেখান থেকে বেরিয়ে আসতে পেরে। As soon as they left the house, they met a goldsmith who called Antipholus younger by name and gave him a gold chain, claiming that he had ordered him to do so. তারা যখন বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এক স্বর্ণকারের সঙ্গে তাদের দেখা হলো, যে ছোট অ্যান্টিফোলাসকে কি করলো, নাম ধরে ডাকলো এবং তাকে একটা সোনার হার দিয়ে বলল যে সে তার নির্দেশ মতো এটা বানিয়েছে। এটাই অ্যান্টিফোলাস could not convince him that he was not the man who had ordered him to do so. কিন্তু অ্যান্টিফোলাস তাকে বিশ্বাসই করাতে পারল না যে যে ব্যক্তি তাকে এই কাজটি করার আদেশ দিয়েছিল এটি সেই লোকটি নয়, মানে সে নয়, অ্যান্টিফোলাস ইয়ঙ্গার নয়। বাট দ্য ম্যান লেফট দ্য চেইন উইথ হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু ওই স্বর্ণকার সোনার চেনটি অ্যান্টিফোলাস ইয়ঙ্গারের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। অ্যান্টিফোলাস আফটার দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিংস, এই যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো তার সাথে, ডিসাইডেড টু লিভ দ্য প্লেস ইমিডিয়েটলি। সে ঠিক করলো না এখানে আর থাকা যাবে না, অ্যান্ড অর্ডার ড্রোমিও টু গেট থিংস অন বোর্ড, থিঙ্কিং দ্যাট স্ট্রেঞ্জ থিংস ওয়ার হ্যাপেনিং অ্যান্ড দ্য প্লেস ওয়াজ বিউইচড। এবং সে ড্রোমিওকে বললো যে তাড়াতাড়ি এখান থেকে পাত্তারি গোটাও, এই আশ্চর্য জায়গাতে এখানে থাকা যাবে না, কারণ এই জগৎটা পুরোটা মায়াবী হয়ে গেছে, বিউইচড হয়ে গেছে, ভুতুরে হয়ে গেছে, সব অদ্ভুতুরে কাণ্ড তাদের সঙ্গে ঘটছে। একটা মেয়ে এসে তাকে বলছে আমি তোমার স্ত্রী,
একটা লোক এসে বলছে এই নাও সোনার চেইন, তুমি আমাকে অর্ডার দিয়েছিলে, এসব অদ্ভুত ঘটনা ঘটতে থাকছে। ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য চেইন উইথ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, the goldsmith was arrested for a sum of money he owed. ঠিক তারপরে কি ঘটলো, সেই স্বর্ণকার, যে স্বর্ণকারটা অ্যান্টিফোলাস অফ সাইরাকিউসকে সেই সোনার চেনটা দিয়েছিল, তাকে অ্যারেস্ট করা হলো। কি জন্য? যে দেনা শোধ করতে না পারার অপরাধে। আর তার কাছে টাকা নেই, টাকাটা কে দেবে? অ্যান্টিফোলাস ইয়ঙ্গার দেবে, তো তাকে অ্যারেস্ট করা হলো। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময়ে অ্যান্টিফোলাস অফ এফেসাস হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে। ঠিক যখন সেই স্বর্ণকারকে গ্রেপ্তার করা হচ্ছে, অ্যান্টিফোলাস এফেসাস সেই রাস্তা দিয়ে পাস হচ্ছিল। সিইং হিম, তাকে দেখতে পেয়ে, দ্য গোল্ডস্মিথ ক্লেইমড ফর দ্য মানি হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেইন দ্যাট অ্যান্টিফোলাস হ্যাড অর্ডার্ড। সে বলে যে আমি তো টাকা যে দিতে পারিনি, মেন কারণটা হচ্ছে অ্যান্টিফোলাসের কাছে টাকা পাইনি। এবার যেটা অ্যান্টিফোলাস তাকে বানাতে দিয়েছিল, অর্ডার করেছিল, সে টাকাটা এখন সে পাইনি। কিন্তু অ্যান্টিফোলাস ইয়ং সিনিয়র যে, সে তো অ্যাকচুয়ালি চেনটা পাইনি, কি তাই না? Antipholus demanded that he didn't not get the delivery of the chain, and the goldsmith claimed that he had done back. এবার অ্যান্টিফোলাস সিনিয়র কি দাবি করলো, যে না, সে তো কোনো চেন পায়নি ওই স্বর্ণকারের কাছ থেকে। However, both were arrested and taken into custody. কিন্তু পুলিশ কি করলো, দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ কাস্টডিতে রেখে দিল। এরপর কি হচ্ছে, when elder Antipholus was being taken to prison, he met Dromio younger, who had come to tell him that the ship was ready for sail. ঠিক যখন এই যে এল্ডার অ্যান্টিফোলাসকে পুলিশ এবার ঠিক ধরে নিয়ে যাবে, সেই মুহূর্তে ড্রোমিও ইয়ঙ্গার এসে পৌঁছালো, এবং কি সে তাকে বলতে এসেছিল কি, যে শিপ রেডি হয়ে গেছে, জাহাজ রেডি হয়ে গেছে, আমরা এবার যাত্রা শুরু করব। অ্যান্টিফোলাস mistook him for his own slave and ordered him to go and get the money from his wife, for which he was arrested. এবার অ্যান্টিফোলাস সিনিয়র ড্রোমিওকে ভাবলো এটাই হচ্ছে তার নিজের চাকর, এবং সে তাকে বললো যে যাও, তুমি আমার স্ত্রীর কাছ থেকে টাকাটা নিয়ে এসো, গো অ্যান্ড গেট দ্য মানি ফ্রম হিজ ওয়াইফ, ফর হুইচ হি ওয়াজ অ্যারেস্টেড, যার জন্য সে অ্যারেস্ট হচ্ছে, টাকাটা না দিতে পারার জন্য। ড্রোমিও ওয়াজ সারপ্রাইজড, ড্রোমিও এটা শুনে খুব অবাক হয়ে গেল, যে আমাকে আবার আমার মুনিব আমাকে সেই বাড়িতে যেতে বলছে, বিকজ হিজ মাস্টার ওয়াজ সেন্ডিং হিম টু দ্য সেম হাউস ফ্রম হুইচ দে হ্যাড এসকেপড, যেখান থেকে তারা পালিয়ে এসেছে। However, he decided to obey the order of his master. কিন্তু সে কি ঠিক না, মুনিবের কথা তো ফেলা যাবে না, আমাকে যেতে হবে, মান্যতা দিতে হবে। Though he didn't like to face Dowsable, who claimed to be his wife. এবার এখানে কিন্তু একটা নাম পেয়ে গেলাম, ওই যে কুক মেইড, তার নামটা কি ছিল? ডাউজাবেল। যদিও সে যেতে চেয়েছে, কিন্তু ডাউজাবেলের মুখোমুখি হতে চায়নি। হু ক্লেম টু বি হিজ ওয়াইফ, যে তার স্ত্রী হিসেবে দাবি করেছিল। আদ্রিয়ানা gave Dromio younger the money, and as he was returning with that, he met Antipholus younger, his master, who had met with strange adventures, where many saluted him as an old acquaintance. এবার কি হলো, যে অ্যাড্রিয়ানা ছোট ড্রোমিওকে কি করলো, টাকাটা দিল। এবার সে ছোট ড্রোমিও যখন টাকাটা নিয়ে ফিরছে, হি মেট অ্যান্টিফোলাস ইয়ঙ্গার। এবার তার সাথে কি দেখলো, তার আসল মুনিবের সাথে, অ্যান্টিফোলাস ইয়ঙ্গারের। হিজ মাস্টার হু হ্যাড মেট উইথ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স। এবার অ্যান্টিফোলাস ইয়ঙ্গারের সঙ্গে কি ঘটনা করছে, এফেসাসে তো অ্যান্টিফোলাস সিনিয়র হচ্ছে খুব রেসপেক্টেড পার্সন, অনেকেই তাকে চেনে, যারাই তাকে চেনে কেউ স্যালুট করছে, যেন একটা খুব পূর্বের পরিচিত, ওল্ড অ্যাকুইন্টেন্স। এবার এটাতে কি হচ্ছে, অ্যান্টিফোলাস ইয়ঙ্গার খুব অবাক হয়ে যাচ্ছে। সাম অফার্ড হিম মানি দ্যাট দে ওড, কিছু লোক অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে টাকাও দিচ্ছে, যে টাকা অ্যান্টিফোলাস তাদেরকে দিয়েছিল। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কিছু লোক তাকে মানে ধন্যবাদ দিচ্ছে তার এই সহৃদয়তার জন্য। অ্যান্ড আ টেইলর শোড হিম দ্য সিল্কস দ্যাট হি হ্যাড বট হিম, একজন টেইলর তাকে কিছু সিল্ক দেখালো, কাপড় দেখালো, যেটা সে কিনে দিয়ে এসেছিল। ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লোথস, এবং সে মাপটা দিয়ে যায়নি, যাতে করে সে মাপটা দিয়ে যায়। অ্যান্টিফোলাস ইয়ঙ্গার থট হি ওয়াজ অ্যামং sorcerers with witches, and Dromio younger too could not help him, as he wanted to know
how his master got free from the arrest and he gave the purse of gold that he got from Adriana. এবার কি হলো, এই মাঝখানে আরো মজার ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে বলতো, এই যে অ্যাড্রিয়ানা মানে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার কি ভাবছে, সে ভাবছে যে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার থট হি ওয়াজ অ্যামং সর্সার্স অ্যান্ড উইচড, মানে কি যে অ্যান্টিফোলাসের ধারণা জন্মেছে সে জাদুকর আর ডাইনিদের মাঝখানে এসে পড়েছে, এবং যে ছোট ডোমিও তার যে নিজের চাকর তার ধারণাকে আরো উস্কে দিল। কেন উস্কে দিল, তার যে ধারণাটাকে উস্কে দিচ্ছে কেন, কারণ সে কিছুতেই বুঝতে পারছে না যে কিভাবে তার প্রভু বা তার মুনিব হাজত থেকে বা জেল থেকে ছাড়া পেল, এবং সোনাভর্তি থলিটা যেটা সে অ্যাড্রিয়ানার কাছ থেকে পেয়েছিল অ্যান্টিফোলাসের হাতে তুলে দিল। কি অ্যাড্রিয়ানা তাকে টাকা দিয়েছিল না, সেই টাকাটা কি করলো, অ্যান্টিফোলাসের হাতে তুলে দিল। ছোট ডোমিও পাগল হয়ে গেছে এইভাবে যে অ্যান্টিফোলাসের ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো তাদেরকে বিভ্রান্তি, তারা যে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে সেখান থেকে যাতে তাদেরকে উদ্ধার করে, তাই না। সো কি হচ্ছে যে থিঙ্কিং দ্যাট ডোমিও হ্যাড গান ম্যাড, অ্যান্টিফোলাস প্রেইড টু গড টু রিলিভ দেম ফ্রম দিস কনফিউশন। এই যে একটা কনফিউশনের মধ্যে, একটা ভ্রান্তির মধ্যে তারা পড়ে গেছে, সেখান থেকে তারা যেন উদ্ধার পায়। নাও অ্যানাদার লেডি, এবার আর একটা মহিলার উদ্ভাবন। অ্যাড্রিয়ানা তো ছিলই, অ্যাড্রিয়ানার সঙ্গে আর একজন মহিলার উদ্ভাবন। নাও অ্যানাদার লেডি কেম আপ টু হিম and she too called him Antipholus younger and told him that he had dinner with her that day and asked him to give her the gold chain that he had promised to give. ঠিক সেই মুহূর্তে আরেকটা মহিলা আসে হাজির হলো, সেও কিন্তু অ্যান্টিফোলাসকে নাম ধরে ডাকছে, এবং সে কি বলল যে দ্যাট হি হ্যাড ডাইনড উইথ হার দ্যাট ডে, এবং সে তার সাথে নৈশ ভোজন করেছিল, এবং and that day and asked him to give her the gold chain, এবং সে অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে বলছে যে আমাকে সোনার চেনটা দাও, যেটা তুমি প্রমিস করেছিলে আমাকে দেবে বলেছিলে, তুমি তো আমাকে দাও না এখনো পর্যন্ত। when Antipholus denied, অ্যান্টিফোলাস কি করলো, পুরোপুরি অস্বীকার করলো, having known the lady, সেই লেডিটাকে চিনে বলে তাকে তো অস্বীকার করলো পুরোপুরিভাবে, or to have promised her anything, এবং তাকে কোনো প্রমিস করেছিল বলে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করলো। she demanded that she be given back the ring that she had given him, এই কথা শুনে মহিলাটি অ্যান্টিফোলাসকে বলল যে আমাকে আমার আংটিটা ফেরত দাও। on hearing of her ring and the demand to return the same, Antipholus younger called her sources and fled from that place, leaving the lady astonished as his wild behavior. এখানে কিন্তু একটা মজার ব্যাপার হলো, কি হলো বলতো, অ্যান্টিফোলাস মহিলাকে মায়াবী বলে সম্বোধন করে সে জায়গা ছেড়ে চলে গেল, কারণ এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছে না তার সঙ্গে, তো মায়াবী বলে সেখান থেকে চলে গেল। she too had mistaken Antipholus of Syracuse with her elder brother with whom she had dined. এবার এই যে মহিলাটি সেও কি ছোট অ্যান্টিফোলাসকে কি ভেবেছিল যে সে হচ্ছে অ্যান্টিফোলাস সিনিয়র, যার সঙ্গে আসলে সে নৈশ ভোজন করেছিল। when the married Antipholus was denied admittance into the house, he resolved the dine with the, এবার গল্পটা এখানে বলে দেওয়া হচ্ছে কি হচ্ছে, সেই যে যখন অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এবং ডোমিও ইয়ঙ্গার অ্যাড্রিয়ানার কাছে নৈশ ভোজন করছিল, সেই সময় কি আসল অ্যান্টিফোলাস এবং আসল ডোমিওতে এসেছিল, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তখন ঘটনাটা কি ঘটেছিল না, when the married Antipholus was denied admittance into the house, তাকে যখন ঘরে ঢুকতে দেওয়া হয়নি, he resolved to dine with this lady with the object to avenge the insult of the refusal of admittance to his house the previous night. গতকাল রাত্রে তার প্রতিশোধ নেবার জন্য ওই মহিলাটির সাথে অ্যান্টিফোলাস সিনিয়র নৈশ ভোজন করেছিল। The lady received him cordially, and Antipholus, having been despised by his wife, promised to present this woman the gold chain that he had previously ordered for his wife. এবং রেগে গিয়ে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার ঠিক করেছিল সেই সোনার চেনটি যেটা তার স্ত্রীর জন্য বানাতে চেয়েছিল সেটি ওই মহিলাটিকে দিয়ে দেবে বলে। on hearing of the gold chain, এবং সেই মহিলাটি যখন শুনেছিল যে সেই সোনার চেইনটি অ্যান্টিফোলাস সিনিয়র তার স্ত্রীকে না দিয়ে তাকে দেবে, the lady being overwhelmed
gave elder Antipholus a ring. খুব গদগদ হয়ে এল্ডার অ্যান্টিপোলাসকে একটি আংটি দিয়েছিল, which Antipholus of Syracuse refused to have received from her, যেটা অ্যান্টিপোলাস সাইরাকিউস বা ইয়ঙ্গার অ্যান্টিপোলাস রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল মহিলাকে, যে না, আমি তোমার কাছ থেকে এরকম কোনো আংটি পাইনি। এবার আংটির রহস্যটা বোঝা গেল। নাও দিস লেডি থিঙ্কিং অ্যান্টিপোলাস ইয়ঙ্গার টু বি আউট অফ হিজ মাইন্ড। এবার মেয়েটি কি ভাবছে, যে অ্যান্টিপোলাস পুরোপুরি পাগল হয়ে গেছে, মানে এরকম ভুলভাল উত্তর দিচ্ছে। রিজলভ টু গো টু অ্যাড্রিয়ানা অ্যান্ড টেল হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড। এবং সে ঠিক করলো যে না, এই ঘটনাটা অ্যাড্রিয়ানাকে বলতেই হবে যে তার স্বামী পাগল হয়ে গেছে। হোয়াইল সি ওয়াজ রিলেটিং হার স্টোরি, এবার সেই মহিলাটি যখন অ্যাড্রিয়ানার কাছে গিয়ে পুরো গল্পটা বললো যে তার স্বামী পাগল হয়ে গেছে, অ্যান্টিপোলাস দ্য হাজব্যান্ড কেম উইথ দ্য জেলার ফর দ্য মানি দ্যাট অ্যাড্রিয়ানা হ্যাড অলরেডি সেন্ট উইথ আদার ড্রোমিও হু হ্যাড ডেলিভার্ড ইট টু আদার অ্যান্টিপোলাস। ঠিক সেই সময় কি হলো, অ্যান্টিপোলাস দ্য হাজব্যান্ড কেম উইথ দ্য জেলার, সত্যিকারের যে অ্যাড্রিয়ানার স্বামী অ্যান্টিপোলাস, সে জেলার কিনে তার কাছে এলো টাকার জন্য। কিন্তু সেই টাকাটা কি হয়েছিল, অ্যাড্রিয়ানা অলরেডি তো দিয়ে দিয়েছে ডোমিও ইয়ঙ্গারকে, ডেলিভার্ড ইট টু দ্য আদার অ্যান্টিপোলাস। এবার ডোমিও সেই টাকাটা কাকে দিয়ে দিয়েছে, অ্যান্টিপোলাস ইয়ঙ্গারকে দিয়ে দিয়েছে। আড্রিয়ানা বিলিভড দ্য লেডি, এবার আড্রিয়ানা ওই মেয়েটির কথা শুনে বিশ্বাস করে ফেলে, হ্যাঁ তার সঙ্গে সত্যিই পাগল হয়ে গেছে অ্যান্টিপোলাস। অ্যাকিউজড হার ফর শাটিং হিম আউট অফ দ্য হাউস। এবার সে কি ভাবলো, যে না, এবার অ্যাকিউজড হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস। She remembered how he had denied to have known her or to be her husband at dinner. এবার অ্যাড্রিয়ানা দুয়ে দিয়ে চার করছে, হ্যাঁ ঠিক, এই কথাটা একদম সত্যি, তাহলে আমার স্বামী আমাকে চিনতে অস্বীকার কেন করবে সেই খাবার সময়, দ্য প্রিভিয়াস নাইট, গতকাল রাত্রে। She therefore paid the money to the jailer and ordered her, এবং অ্যাড্রিয়ানা কি করলো, জেলারকে আবার টাকাটা দিল, এবং and ordered her, কি অর্ডার করলো, সার্ভেন্টস, তার যে সার্ভেন্ট গুলো ছিল অ্যাড্রিয়ানার, তাদেরকে অর্ডার করলো টু বাইন্ড হিম অ্যান্ড টেক হিম টু এ ডার্ক রুম টিল দ্য ডক্টর ওয়াজ কল্ড টু কিওর হিজ ম্যাডনেস। তার চাকরদেরকে বললো এই অ্যান্টিপোলাস সিনিয়রকে আচ্ছা করে বেঁধে অন্ধকার কুঠুরিতে ভরে দাও, যতক্ষণ না পর্যন্ত ডাক্তার এসে তার পাগলামোটা ঠিক না করে। মানে এবার কি হলো ঘটনাটা, অ্যান্টিপোলাস সিনিয়র পাগলে রূপান্তরিত হলো। অ্যান্টিপোলাস vainly tried to deny the allegations, and his anger only made matter worse as it convinced them that he had surely gone mad. এবার অ্যান্টিপোলাস এসব করছে, আরো রেগে যাচ্ছে। তো অ্যান্টিপোলাস সিনিয়র যত রেগে যাচ্ছে, সে যে পাগল এটা যেন আরো বেশি বেশি করে প্রমাণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সো এল্ডার ডোমিও, হু কনফার্মড what his master had said, fell into the same position as his master. এবার এল্ডার ড্রোমিও যখন বলতে গেল এইসব ঘটনাটা তার মাস্টারের সম্বন্ধে বা মনিবের সম্বন্ধে, এল্ডার ড্রোমিওকে একই ঘটনা ঘটিয়ে তাকেও তার মাস্টারের সঙ্গে, মানে অ্যান্টিপোলাস সিনিয়রের সঙ্গে কুঠুরিতে রেখে দেওয়া হলো। সুন আফটার, এর পরে কি ঘটলো, a servant came and reported that Antipholus and Dromio had broken loose from captivity as they were seen roaming in the next street. এবার এই ঘটনা ঘটে গেল। তার কিছুক্ষণ পরে আরেকজন চাকর এসে অ্যাড্রিয়ানাকে কি বলছে, আরে তুমি তো অ্যান্টিপোলাস সিনিয়রকে আর ডোমিও সিনিয়রকে তো কুঠুরিতে বন্দি করে রেখে দিয়েছিলে, কিন্তু বাস্তবে তো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ব্রোকেন লুজ ফ্রম ক্যাপটিভিটি, তাদেরকে যেখানে কারাগারে রেখে দেওয়া হয়েছিল বা বেঁধে রেখে দেওয়া হয়েছিল সেখান থেকে তারা তো মুক্ত হয়ে গেছে। অ্যাজ দে আর সিন রোমিং ইন দ্য নেক্সট স্ট্রিট, তারা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কে, অ্যান্টিপোলাস ইয়ঙ্গার এন্ড ডোমিও ইয়ঙ্গার। এবার কিন্তু সেটা অ্যাড্রিয়ানা তো বুঝতে পারলো না ঘটনাটা কি ঘটেছে। অন হিয়ারিং দিস, এই ঘটনাটা শুনেই অ্যাড্রিয়ানা উইথ হার সিস্টার অ্যান্ড সাম পিপল ওয়েন্ট টু ফেচ হার হাজবেন্ড ওয়ান্স এগেইন, তারা তাদের স্বামীকে, মানে ভুলবশত স্বামীকে ধরার জন্য আবার সেখানে গেল। দে ফাউন্ড দ্য আদার টুইন ব্রাদার্স at the gates of a convent in their neighborhood and were again deceived by their likeness. এবং তারা আবার একই রকম ভুল করে বসলো তাদের একই রকম আকৃতির জন্য। এবং কোথায়, সেখানে একটা চার্চ, কনভেন্ট চার্চ ছিল, সেই জায়গাটাতে এসে। হিয়ার, সেখানে অ্যান্টিপোলাস ইয়ঙ্গার was perplexed as the goldsmith accused him that he had denied having received the chain
and refused to pay for the same. এবার এখানে কি ঘটলো? এখানে একটা মজার ঘটনা ঘটলো। কি ঘটলো সেখানে? যে ছোট অ্যান্টিফেলাস হতভম্ব হয়ে গেছিল এই কারণে যে স্বর্ণকার তার উপর কি করছে? দোষারোপ করছে। কি দোষারোপ করছে? যে সে নাকি স্বর্ণকারের কাছ থেকে সোনার হার পাওয়ার কথা অস্বীকার করেছে এবং তাকে তার পাওনা টাকা দিতে রাজি হয়নি। কিন্তু অ্যান্টিফেলাস এই মুহূর্তে অস্বীকার করেনি যে সে সোনা পায়নি, চেনটা পায়নি, কিন্তু সেটা অস্বীকার করেছিল কে? অ্যান্টিফেলাস সিনিয়র। In fact, he was wearing that round his neck after this man had given him that. And in fact, he was wearing that round this neck after this man had given him that. এবং অ্যান্টিফেলাস ইয়াঙ্গার অ্যাকচুয়ালি সে সোনার চেনটা তো পরেই বসে আছে, তাই না? সোনার হাত তখন সে নিজে করে দিতে পরে বসেছিল। Antipholus protested that the goldsmith had freely given him the chain and he had not seen him after that. এবং অ্যান্টিফোলাস ইয়ঙ্গার কি বলছে? যারে সে তো স্বর্ণকার নিজেই আমাকে দিয়ে দিল হারটা এবং কোনো টাকা পয়সা তো নিল না। হ্যাঁ, তাকে এমনি এমনি তো দিয়েছিল, তারপর থেকে সে স্বর্ণকারকে তো দেখতেই পায়নি, তা কখন সে অস্বীকার করলো? When Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity and wanted him to be captured again along with Romeo. এবার কি করলো? যখন অ্যাড্রিয়ানা যখন ছোট অ্যান্টিফোলাসকে দেখতে পেল, কি দাবি করলো? যে এটা তো স্বামী যে বন্দিদশা থেকে পালিয়ে এসেছে, তাই না? Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. যখনই এবার অ্যাড্রিয়ানা ধরতে এসেছে অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে স্বামী হিসাবে, সে কি করলো? অ্যান্টিফোলাস ডোমিওকে নিয়ে ছুটে চলে গেল কনভেন্টের ভিতরে, চার্চের ভিতরে, এবং সেখানে যে অ্যাবেস ছিল, যে সন্ন্যাসিনী ছিল, তাকে তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলো। মঠদক্কা যে ছিল তার প্রার্থনা জানালো যে তিনি যেন তাদেরকে আশ্রয় দেয়। এখানে আর একটা টুইস্ট আমরা দেখতে পাবো। The lady abbess was not to give up a man who had sought his help. এবার যে লেডি অ্যাবেস ছিল, যে মঠদক্কা ছিল, তার কাছে যদি কেউ আশ্রয় প্রার্থনা করে তাকে তো সে পরিত্যাগ করতে পারে না। So she herself tried to inquire and find out the real cause of the disturbance. তার জন্য সে ঠিক করলো যে না, পুরো ব্যাপারটা কি, আসল ঘটনাটা কি, কি গন্ডগোল, সেটা সে খতিয়ে দেখতে চাইল, তাই না? সে সঠিক কারণ কেন এসব ঘটনা ঘটছে। She was a wise lady and so she questioned the wife about the story she told of her husband's madness. সে তো খুব বিচক্ষণ মহিলা ছিল, তাই অ্যাড্রিয়ানাকে তার স্বামীর পাগলামির ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করলেন। ক্লিয়ার? যে কেন কেন এই কথা বলছো? Questioned about the story she told of her husband's madness. She inquired if the cause of madness was due to a loss of merchandise at sea or the death of a dear friend. সে জানতে চাইল তার পাগলামির কারণ কি সমুদ্রে পণ্য সামগ্রীর কোনো ক্ষয়ক্ষতির ঘটনা নাকি কোনো প্রিয় বন্ধুর মৃত্যু, ডিয়ার ফ্রেন্ড। When Adriana denied both, then the abbess reflected that it could be for his affection to another lady and that had driven him to this state. যখন এই দুটো কারণই অ্যাড্রিয়ানা অস্বীকার করলো যে না না এরকম কোনো কারণ নেই, তখন মঠদক্কা কি বুঝলেন? যে অন্য নারীর প্রতি অনুরাগী সম্ভবত তাকে এই অবস্থায় এনে ফেলেছে, কি তাই না? Actually, it was not the love of another lady, but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess to find out the truth asked Adriana if she had not cheated her husband enough. আসলে অন্য নারীর প্রতি তো ভালোবাসা ছিল না, এটা তার স্ত্রীর যে ঈর্ষা কাতর মনোভাবই তাকে প্রায়শই বাড়ি ছাড়তে বাধ্য করে, এবং অনুমান করেই আসল সত্য জানার জন্য মঠদক্কা অ্যাড্রিয়ানাকে জিজ্ঞাসা কি করেছিলেন যে সে তার স্বামীকে যথেষ্ট পরিমাণে ভর্ৎসনা করে কিনা। এটা খুব মজার ব্যাপার। টু দিস অ্যাড্রিয়ানা কনফেসড, এই শুনে অ্যাড্রিয়ানা পুরোপুরি স্বীকার করে নিল যে হ্যাঁ, দ্যাট she had not allowed her husband to sleep in bed without answering her.
সে তো তার মানে স্বামীকে তো বিছানাতে শুতেই দেয় না বিভিন্ন রকম প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। নট ডিড সি অ্যালাউড হিম টু ইট উইদাউট ফেসিং হার কোয়েশ্চেন, তাকে খেতে পর্যন্ত দেওয়া হয় না, আগে তার সমস্ত প্রশ্নের উত্তর দেবে তারপর সে খেতে পারবে। ইভিন হোয়েন দে আর অ্যালোন, যখন তারা একাকী থাকে, এটাও খুব মজার ব্যাপার। হ্যাঁ, তাদের দুজনের যখন একান্ত কথাবার্তা হয়, ইভিন হোয়েন দে ওয়ার অ্যালোন সি ব্রট আপ দ্য টপিক ইন হার কনভারসেশন, সেই সব প্রসঙ্গ টেনে এনেছে। She had thus tried her best to remove the lady from her husband but had failed to do so. তাই সে ওই মহিলাকে তার স্বামীর জীবন থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু পারেনি। The lady abbess, thus getting the true picture of their marital discord, informed Adriana that it was for her jealous temper she had turned her husband mad. এইবার কি হলো, এইভাবে যে অ্যাড্রিয়ানা বর্ডানটনের দাম্পত্য বিবাহের যে কারণটা জানার পরে সেই যে মোটা ধক্কা, অ্যাড্রিয়ানাকে কি জানালেন, যে তার সন্দেহবাতিগ্রস্ত ঈর্ষান্বিত স্বভাবের কারণেই তার স্বামীকে পাগল করে তুলেছে। She had not let him sleep, which made his mind light, nor eat properly, which caused his indigestion, nor could he talk freely, which debarred him from any kind of relaxation or recreation. এর ফলে কি হলো, সে স্বামীকে ঘুমাতে দেয়নি, সে তার স্মৃতি লোপ পাই দিয়েছে, ভালো মতো খেতে দেয়নি, যা তার বদহজম ঘটিয়েছে, তার স্বামী খোলা মনে কথাও বলতে পারে না, যা থেকে বঞ্চিত করেছে মনের ভার লাঘব করার ক্ষেত্রে। So her continuous brawls have affected his temper so severely, turning him insane. ফলে অ্যাড্রিয়ানা 24 ঘন্টায় যে ঝগড়াঝাটি তার স্বামীর মেজাজকে এতটাই বিশ্রীভাবে প্রভাবিত করেছে যে বেচারা উন্মাদ হয়ে গেছে, ইনসেন হয়ে গেছে। Luciana, who have accused her sister, saying that she always reprehended her husband mildly, and she said to her sister, "Why do you hear these rebukes without answering them?" লুইসিয়ানা তার দিদির, যদিও দিদি তো দোষ লাঘব করতে চেয়েছিল, সে কি বলতে চেয়েছিল যে না স্বামীকে সবসময় জোরে জোরে বকে না, খুব মৃদু ভাবে বকাবকি করেছে। দিদিকে কি বললো, যে তুমি এসব ভর্ৎসনা শুনেও কোনো জবাব দিচ্ছ না কেন, যে এত তোমাকে বলছে তাও তুমি জবাব দিচ্ছ না। বাট দ্য অ্যাবেজ মেড হার সি হার ফল্ট সো প্লেইনলি দ্যাট হার সিস্টার কুড অনলি আনসার, she has betrayed me to my own reproof. এবার কি হলো, কিন্তু মোটাদক ক্যাটরিনাকে তার দোষগুলি এত পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছিল যে সে শুধু বলতে পারলো উনি আমার স্বরূপ প্রকাশ করে আমাকে নিজের কাছেই ভৎসনার পাত্রী করে দিয়েছেন। তার দিদি কি বললো, অ্যাড্রিয়ানা কি বললো, যে বাট দ্য অ্যাবেজ মেড হার সি হার ফল্ট সো প্লেনলি, এত প্রাঞ্জলভাবে তার সমস্ত সমস্যা দোষ দেখিয়ে দিয়েছে যে her sister could only answer, কোনো কিছু উত্তর দিতে পারত। She has betrayed me to my own reproof, সে আমাকেই নিজের ভর্ৎসনার পাত্রী করে তুলেছে। Adriana, though ashamed of her conduct, demanded her husband to be returned to her, but the abbess did not want the gentleman to be delivered to the care of such a jealous woman, herself thinking of means and ways to recover him from his state as gently as possible. এবার অ্যাড্রিয়ানা তার আচরণের জন্য লজ্জিত হলেও কি করলো, সে বললো যে ঠিক আছে আমার স্বামীকে আমাকে ফেরত দাও। But the abbess did not want the gentleman to be believed. কিন্তু অ্যাবেস যে ছিল, সেই যে মঠাধ্যক্ষা যে ছিল, সে তো অ্যাড্রিয়ানার মতো এরকম সন্দেহ পরায়ণ মেয়ের হাতে ভদ্রলোককে তুলে দিতে চাইলেন না, বরং নিজেই মনে মনে একটা উপায় খুঁজতে লাগলেন কিভাবে ধীরে সুস্থে তাকে সুস্থ করে তোলা যায়। হ্যাঁ, কি হচ্ছে, did not want the gentleman to be delivered to the care of such a jealous woman, herself thinking of means and ways to recover him from his state as gently as possible. এবং উপায় খুঁজতে লাগলেন কিভাবে ধীরে সুস্থে তাকে সুস্থ করে তোলা যায়। ডিউরিং দ্য কোর্স, ঠিক সেই সময়ে ঘটনা যে চলছে, in which so many errors has happened, বিভিন্ন রকম
তো ভুল হতেই থাকছে, হ্যাঁ, ভ্রান্তি ঘটনা তো হতেই থাকছে। কেন? বিকজ অফ দ্য সিমিলারিটি অফ দ্য টু টুইন ব্রাদার্স পেয়ার্স। একমাত্র কারণ কি? ওই দুজরা যমজ ভাইয়ের চেহারা সাদৃশ্যের কারণেই তো এসব ঘটনা ঘটছে। ঠিক সেই সময় কি হলো? The old agent's day was passing by and he was doomed to die if he could not pay the fine imposed on him for being in Ephesus. এবার ওই যে বৃদ্ধ ইজিয়ানের দিন তো ফুরিয়ে যাচ্ছে, ততই তার নিশ্চিত কি হচ্ছে, তাকে প্রাণদণ্ড দেয়াই হবে। কারণ প্রাণদণ্ডে তো তাদের রুল করা আছে না, যদি না এফেসাসে আসার অপরাধে তার উপর যে চাপানো হয়েছে তার জরিমানা যদি সে মিটিয়ে দিতে না পারে, তাকে তো একদম মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই। The place of his execution was near the convent and he arrived there just as the abbess returned to the convent. তাকে যে প্রাণদণ্ড দেয়া হবে না যেখানে, সেই জায়গাটা ছিল কনভেন্টের কাছেই, এবং ইজিয়ান সেখানে হাজির হলো ঠিক যখন মতাধ্যক্ষ কনভেন্টের ভিতরে গিয়েছেন। ইজিয়ান এলো ওখানে, ইজিয়ানের সঙ্গে ডিউক এসেছিল, কিন্তু সেই সময়ে যে অ্যাবেস ছিল সে ভিতরে চলে গিয়েছিল অ্যাট দ্যাট মোমেন্ট। কারণ এখনো পর্যন্ত কনভেন্টের যে অ্যাবেস সে কাকে দেখতে পেল না, সে ইজিয়ানকে এখনো দেখতে পায়নি। এবার দেখো টুইস্ট আরো মজা আছে। দ্য প্লেস অফ হিজ এক্সিকিউশন ওয়াজ নিয়ার দ্য কনভেন্ট অ্যান্ড হি অ্যারাইভড দেয়ার জাস্ট অ্যাজ দ্য অ্যাবেস রিটায়ার্ড দ্য কনভেন্ট। দ্য ডিউক হিমসেলফ অ্যাটেন্ডেড দিস প্লেস, এবং এখানে কে এসেছিল? ডিউক নিজেও এসেছিল। সো দ্যাট ইফ এনিওয়ান কেম ফরওয়ার্ড টু পে দ্য ফাইন হি কুড পার্ডন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্যাট মোমেন্ট। মানে ডিউক চাইছিলই না কোনো মতে ইজনকে ফাঁসি দেওয়া, সে শুধু এটাই ভাবছিল যে কেউ যদি তার ফাইনটা দিয়ে দেয় তাহলে বুড়ো মানুষটাকে সে মাফ করে দেবে। ঠিক সেই সময় কি হলো? অ্যাড্রিয়ানা স্টপড দিস প্রসেশন অ্যান্ড ক্রাইড আউট টু দ্য ডিউক অফ হার হাজবেন্ড লুনাসি অ্যান্ড দ্য ডেসপারেট সিচুয়েশন দ্যাট শি ওয়াজ ইন বিকজ দ্য অ্যাবেস রিফিউজ টু ডেলিভার হার হাজবেন্ড টু হার কেয়ার। অ্যাড্রিয়ানা কি করলো? যেখানে ওই মিছিলটাকে থামালো, আর ডিউকের কাছে কি করলো? কেঁদে কেটে বললো তার স্বামীর পাগলামির কথা আর তার নিজের অসহায় অবস্থার কথা। কেন অসহায় কিসের জন্য? কারণ মঠাধ্যক্ষ তার উপর তার স্বামীর ভার ছাড়তে রাজি নন বলে। জাস্ট অ্যাজ শি ওয়াজ স্পিকিং, হার রিয়েল হাজবেন্ড হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি কেম বিফোর দ্য ডিউক ডিমান্ডিং জাস্টিস, complaining of his wife's order to bind and confine them on charge of lunacy. যখন অ্যাড্রিয়ানা এত সব কথা বলছে, ঠিক সেই সময় কি হলো? তার রিয়েল হাজবেন্ড অ্যান্টিপোলাস সিনিয়র এসে উপস্থিত হলো। হ্যাঁ, সেখানে ছাড়া পেয়েছে কোনো রকমে, এবং ডিউকের কাছে কি বলছে? সে সত্যিকারের জাস্টিস চাইছে। কিসের জন্য? তার স্ত্রীর জন্য, যে সে কিভাবে তাকে বেঁধে রেখে দিয়েছিল পাগলামির অভিযোগে। He then related in what manner he and his servant had broken the bands and escaped the prying eyes of his vigilant keepers. সে বর্ণনা দিল কিভাবে তাকে এবং তার চাকরকে, হ্যাঁ, একটা সদা সতর্ক রক্ষীদের কাছে রেখে দিয়েছিল এবং তাদের নজর পেরিয়ে কি করে তারা এখানে চলে এসেছে। এবার কি হলো? Adriana was surprised, এত অবাক, to see her husband as she thought that he was in the care of the convent. সে তো তার স্বামীকে দেখে হতবাক, কারণ সে কি জানতো যে তার স্বামী তখন কনভেন্টের তত্ত্বাবধান, বাট স্বামী তো বাইরে। Aegean, seeing his elder son, mistook him for Antipholus of Syracuse. Aegean অ্যান্টিপোলাসকে দেখে ভেবেছে এটাই তার সন, মানে অ্যান্টিপোলাস সাইরাকিউস বা অ্যান্টিপোলাস ইয়ঙ্গার, কিন্তু সেটা অ্যান্টিপোলাস কি ছিল? সিনিয়র। অ্যান্ড থট দ্যাট হিজ সান উড পে ফর হিজ ফাইন অ্যান্ড দ্যাট হি উড বি রিলিভড। এবং সে কি ভাবলো? আমার ছেলের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আমার ছেলে এবার জরিমানাটা দিয়ে দেবে, আমি এখান থেকে মুক্ত হতে পারব। এজিয়ান স্পোক টু হিম উইথ ফাদারলি অ্যাফেকশন অ্যান্ড হোপ টু বি রিলিজ সুন ফ্রম হিজ স্টেট। সে বাবা সুলভ ভাবে তার সঙ্গে কথা বলতে গেল, পিতৃসুলভ স্নেহ, কিন্তু ইজিয়ান ছেলের সঙ্গে কথা বললে কি হবে? সেখান থেকে তো সে ছাড়া পাচ্ছে না, যে ছাড়া পেয়ে যাও ভাবছে। বাট অ্যান্টিপোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পার্সন, কিন্তু অ্যান্টিপোলাস তো এই মানুষটাকে চেনে বলে সেটা স্বীকারই করলো না। অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড নেভার সিন হিজ ফাদার সিন্স দ্য স্টর্ম দ্যাট হ্যাপেনিং ইন দিস
in his infancy, এবং সে বলল সেই ছোটবেলায় যে ঝড় হয়েছিল সেই ঝড়ের সময় বাবাকে আমি লাস্ট দেখেছি, তারপর নিজের বাবাকে আমি কোনোদিনই দেখিনি। Aegeon thought that his son might be behaving in that manner because of grief and anxieties that he had faced so long in his search for his brother, or that he was ashamed in such a state. কিন্তু অ্যান্টিপোলাস তাকে চিনতে তো পারলই না, সে শৈশবে কি ঘটনা ঘটে সেটাও সে বলল। ইজিয়ান কি ভাবছে যে এতদিন ধরে তো ভাইকে খুঁজতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেই দুঃখ উদ্বেগেই বোধহয় এরকম ব্যবহার করছে, বা এই অবস্থায় সে লজ্জিত বোধ করছে। In the midst of this confusion, the abbess and Antipholus of Syracuse, as well as the other Dromio, came out to the astonishment of Adriana, who saw 2 husbands and 2 Dromios. ঠিক সেই সময়ে মোটাধ্যক্ষ সাইরাকিউসের যে অ্যান্টিপোলাস যে ছিল, অ্যান্টিপোলাস সাইরাকিউস এবং তার সঙ্গে ড্রোমিও ইয়ঙ্গার সেখানে। অ্যাড্রিয়ানা দুজোড়া স্বামী, দুজোড়া ড্রোমিওকে দেখে একদম অবাক হয়ে গেল। And when the Duke saw the 2 pairs to be so alike, in the Duke যখন এই দুজন 4জন মানুষকে একই রকম দেখলো, he at once made out of the roots of the problem. সে ঠিক তাড়াতাড়ি বুঝে নিয়েছে আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে। He had heard of the tale related by Aegeon. Aegeon তো তার আগে গল্পটা তাকে বলেছে যে তার 2টো ছেলে ছিল একই রকম, 2টো ভৃত্য ছিল একই রকম। And সে বুঝে নিয়েছে that they were his sons and the twin slaves that he had bought, এবং এই দুজন যে ভৃত্য যাকে তারা কিনেছিল। Now Aegeon was very happy as the sorrowful tale that he had related to the Duke in the morning came to be a happy conclusion by the end of the day. Aegeon তো খুব খুশি যে বৃত্তান্তটা তিনি শুনিয়েছিলেন এবং বুঝতে পারলেন ওরাই হচ্ছে Aegeon's 2 ছেলে, এবং যে তার দিনের শেষে তার মধুর সমাপ্তি সে ঘটল। কেন মধুর সমাপ্তি ঘটল? তার 2 ছেলেও পেয়ে গেছে, 2 ভৃত্যকেও পেয়ে গেছে। Happy conclusion by the end of the day. He had found both his sons and also his long lost wife, who was the abbess of the convent, and disclosed her identity at that moment. এবার এখানে আরেকটা কি হলো, সে তো তার 2 ছেলে 2 ভৃত্যকে খুঁজে পেলই, তার সঙ্গে খুঁজে পেয়ে গেল তার বহুকালের হারানো স্ত্রীটিকেও। ওই অ্যাবেসটিকে যে ছিল সেই মোটাধক্কা। ওই মুহূর্তে মোটাধক্কা বলে ফেললো নিজের আসল পরিচয়। When the fisherman took her son and the slave child, she entered a nunnery, and due to her wise and virtuous disposition, she was raised to the status of the lady abbess of this convent. যেটা কি হয়েছিল, যখন তার ছেলে এবং কৃতদাস শিশুকে নিয়ে চলে গিয়েছিল, সে তখন সন্ন্যাসীদের মঠে আশ্রয় নিয়েছিল। কিন্তু তার প্রজ্ঞা, এই যে ব্যবহার, এসবের জন্য কনভেন্টের অধ্যক্ষার পদে সে উন্নীত হয়। এবার কি হলো, লিটল ডিড সি নো দ্যাট when she was trying to protect the 2 strangers, she was actually protecting her own sons. কি সে কি আর জানতো ওই মোটাধক্কা যে এই যে 2জন ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার যে সে যে চেষ্টা করছিল, অ্যান্টিপোলাস ইয়ঙ্গার এবং ড্রোমিও ইয়ঙ্গার, আসলে সে তখন তার নিজের 2 সন্তানকে বুকে করে আগলাচ্ছিল, তাই না? দ্য এক্সুবেরেন্স, এই যা কিছু হলো অফ দ্য ফ্যামিলি রিইউনিয়ন অলমোস্ট erased the recollection of the pending sentence that hung over Aegeon till then. এই পারিবারিক যে পুনর্মিলন হলো, তখনও পর্যন্ত Aegeon's মাথার উপর কিন্তু কি ঝুলছিল, সেই প্রাণদণ্ডটি। At length, when the family calmed down, Antipholus of Ephesus offered to pay the ransom for his father's release. এবার তখন অ্যান্টিপোলাস, সমস্ত বিষয় তো জানি, অ্যান্টিপোলাস এফিসাস বা অ্যান্টিপোলাস সিনিয়র তার বাবার জরিমানা টাকাটা দিতে গেল, pay the ransom for his father's release. But the Duke pardoned Aegeon and did not take the money. কিন্তু ডিউক এজেন্টকে পুরোপুরিভাবে ক্ষমা করে দিল এবং কোনো টাকা পয়সা নিল না। And the Duke followed the abbess and her 2 sons along with their father to hear at leisure about the happy conclusion to the hence sorrowful tale. এবার কি হলো,
কিন্তু মটাধক্কা, তার দুই ছেলে, তাদের বাপার এই যে এত সুন্দর একটা গল্পের যে পরিসমাপ্তিটা শুনবেন বলে যে গল্পটা একটু আগে পর্যন্ত দুঃখময় ছিল, সেটা সে মাফ করে দিল সবকিছু, তাই না? The two twin Domios also congratulated each other on their fortunes and each praised the other for their looks, their joy knowing no bounds on finding the other safe. এবার এই দুই যে যমজ ডোমিও ছিল পরস্পরকে অভিনন্দন জানালো তাদের সৌভাগ্যের জন্য এবং একে অপরের প্রশংসা করলো তাদের চেহারার জন্য। পরস্পরকে খুঁজে পেয়ে তাদের আনন্দ যেন বাঁধ মানতে চায় না। অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস ম্যারিড দ্য ফেয়ার লুসিয়ানা। সেই যে অ্যান্টিপোলাস সাইরাকিউস ছিল, অ্যান্টিপোলাস ইয়াঙ্গার যে ছিল, সে লুসিয়ানাকে তো ভালোবেসেছিল, সে লুসিয়ানাকে বিয়ে করলো, দ্য সিস্টার অফ হিজ ব্রাদার্স ওয়াইফ। অ্যান্ড এজিয়ান উইথ হিজ ওয়াইফ অ্যান্ড টু সন্স লিভড অ্যাট এফেসাস ফর মেনি মোর ইয়ার্স। এবং এজিয়ান তার স্ত্রী, তার দুই ছেলে, দুই স্ত্রী, বৌমা আর কি, এবং দুই বৃত্তকে নিয়ে অনেক বছর এফেসাসে কাটিয়েছিল। But the unraveling of this confusion did not, however, completely resolve future issues, where one brother may be confused with the other one. কিন্তু এখনই এই পরিসমাপ্তি ঘটলেও, মধুর মিলন ঘটলেও, এই কনফিউশন, এই বিভ্রান্তি অনেক দিন পর্যন্ত চালিয়ে চলেছিল, যখনই একজনের আরেকটা ভাইকে অন্য ভাই হিসাবে গুলিয়ে ফেলা হতো, মেকিং অল টুগেদার আ প্লেজেন্ট অ্যান্ড ডাইভার্টিং কমেডি অফ এরোস। তার মানে কি, এইটা, এই যে গল্প, এই যে গুলিয়ে ফেলা অনুষ্ঠিত যে হচ্ছিল, এটা কিন্তু আনন্দদায়ক একটা ভুলের প্রহসনে পরিণত হয়েছিল। তো এই হচ্ছে কমেডি অফ